চলে আসলো, আপনার করণীয় কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে, ইয়া আলী লা তুতবিউন নাযরাতান নাযরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর তরবিয়ত দিতেন। আপন চাচাতো ভাই, আল্লাহর নবীর বাড়িতে তিনি মানুষ হয়েছেন নাবালক অবস্থা থেকে। নবীর বাড়িতে যেহেতু অত্যন্ত গরিব দরিদ্র ছিলেন আবু তালেব লালন পালন করতে পারতেন না, তো আলীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে নিয়েছিলেন, মানুষ করতেন। আলীকে শিখাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তরবিয়ত দিচ্ছেন, ইসলামিক শিক্ষা দিচ্ছেন। লা তুতবিউন নাযরাতান নাযরা, একবার যখন হঠাৎ করে নজর পড়ে গেল অনিচ্ছাকৃত, দ্বিতীয়বার আর নজর দেবে না। সামনে চলতে চলতে দেখলেন একজন মহিলা চেহারা খুলে চলে এসেছে, একজন মহিলার পেট খোলা আছে, হঠাৎ নজরে পড়ে গেল, চেহারা নিচে করে নেন। তার চেহারা খোলা আছে, পেট খোলা আছে, সেই জন্য আপনার জন্য জায়েজ হয়ে গেল এমন নয়। খবরদার এই কথা মনে করবেন না। অনেকে মনে করে সে পর্দা করে না তো আমি কি করব। না, আপনার করণীয় হচ্ছে যে আপনি আর তার দিকে নজর দেবেন না। ফাইন্নালাকাল উলা, কারণ প্রথমবার অনিচ্ছাকৃত যে তোমার নজর পড়েছিল এটি তোমার জন্য জায়েজ ছিল, কারণ ইচ্ছা করে তুমি দেখোনি। ওয়ালাইসাত লাকাল আখিরা, তবে দ্বিতীয়বার তোমার জন্য দেখা দৃষ্টি নিক্ষেপ করা জায়েজ নয়। হাদিসটি আবু দাউদ এবং মুসনাদ আহমদে রয়েছে। পর্দার বাস্তবায়ন করতে হলে নির্জনতা থেকে বেঁচে থাকতে হবে। নির্জনতা অর্থাৎ কোন যুবতীর সাথে আপনি নির্জনতা অবলম্বন করবেন না যার সাথে আপনার বিয়ে জায়েজ হতে পারে। নির্জনতা যে কোনো জায়গায় হোক না কেন, বাড়িতে হোক আর হাসপাতালে হোক, বিশেষ করে হাসপাতালে আজকাল ডাক্তার সাহেবেরা বসে থাকে আর তার পাশে একা রুমে রোগী নাই, একটা নার্স বসে আছে, এই হুজ্জতে যে আমরা ডিউটিতে আছি, এইরকম ডিউটি করা জায়েজ নয়। শুনে রাখুন শরীয়তে, যেখানে শুধু ডাক্তার থাকবে বন্ধ রুমে, দরজা বন্ধ রয়েছে, আর সেখানে একজন নার্স রয়েছে, মহিলা নার্স রয়েছে, পুরুষ নার্স দেন। পুরুষ ডাক্তারের কাছে মুসলিম দেশ মুসলিম, তাহলে যেখানে পুরুষ নার্স দেন, মহিলা ডাক্তারের কাছে মহিলা নার্স দেন। না, এর উল্টো, লেডি ডক্টর যদি থাকে তাহলে সেখানে পুরুষ মেল নার্স দেবে, আর যদি পুরুষ ডাক্তার থাকে সেখানে দেবে মেয়ে নার্স দেবে। আল্লাহু আকবার। মুসলিম উম্মতের এই যদি অবস্থা হয় তাহলে আল্লাহ কেন লাঞ্ছিত করবে না? মুসলিম উম্মত নিজেই যদি দিনকে পালন না করতে চায়, নিজের ঘরে যদি দিন এত শোচনীয় অবস্থায় থাকে, আজকে ইসলাম মুসলিমদের ঘরে শোচনীয় অবস্থায় রয়েছে। কথা আশা করি আমার বুঝতে পারছেন। আরে অমুসলিমদের কাছে তো তুচ্ছ হয়ে রয়েছে ইসলাম, কিন্তু মুসলিমদের কাছে ইসলাম তুচ্ছ হয়ে গেছে। পর্দা তুচ্ছ হয়ে গেছে, নামাজ তুচ্ছ হয়ে গেছে, কোনো মূল্য রাখে না এগুলি, যার কারণে আল্লাহ জলিল লাঞ্ছিত করে দিয়েছেন এই মুসলিম সমাজকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলু আন্না রাজুলুম বিইমরাহ, কোন পুরুষ কোন মহিলার সাথে যার সাথে বিয়ে জায়েজ রয়েছে নির্জনতা অবলম্বন করবে না। লেমুজিনে মহিলা একাই চেপে যায়, একাই মহিলা চেপে গেল না, তবে দুইজন তিনজন চারজন যখন হয়ে গেল তখন নির্জনতা বলা হয় যে একজন পুরুষ একজন মহিলা, এর নাম হচ্ছে নির্জনতা। একজন মহিলা শুধু বসছে, তার সাথে কোনো ছেলে রাখুক অথবা আর দুই একজন মহিলা হয়ে যাক, কমপক্ষে শহরের মধ্যে হলে নির্জনতা আর নেই। ইল্লা মাজি মাহারাম, কোন মাহারামকে নিয়ে, ছেলে রয়েছে, ভাই রয়েছে, সাবালক হইতে হবে, অথবা অন্য কোন মহিলা রয়েছে, তাহলে নির্জনতা শেষ হয়ে যায় প্রয়োজনে যদি এরকম হয় কখনো। এমনকি সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইমরাতি খারাজাত হাজ্জাতান, আমার স্ত্রী হজের উদ্দেশ্য করেছে, একা হজে যেতে চায়, আর আমি তো যুদ্ধের নাম লিখিয়ে দিয়েছি, জিহাদ ফি সাবিলিল্লাহ যাব, একজন জিহাদে আর আরেকজন হজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও ইরজি ফাহুজ্জা মা ইমরাতিকা, যাও তুমি তোমার বিবির সাথে হজ করো, যাও হজ করো, বিবির সাথে জিহাদে যেতে হবে না। জিহাদ ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যান্সেল করে দিলেন, তোমার আর জিহাদে যাওয়া লাগবে না, যাও স্ত্রীর সাথে গিয়ে হজ করো মাহরাম হয়ে। একা তোমার স্ত্রীকে হজে পাঠাবে? অনেকেই স্ত্রীকে দেশ থেকে ডেকে নিয়েছেন যে একাই তুমি চলে আসো, হজে হোক বা ফ্যামিলি ভিসা পাঠিয়ে দিলেন, একাই তুমি চলে আসো, একাই সফর করে দেশে পাঠিয়ে দিলে, এগুলি জায়েজ নয়। কত লোকের সাথে যে নির্জনতা অবলম্বন করতে হবে আর কত রকমের যে সমস্যা হবে, যেসব বলার আমার কাছে সময় নেই, সেজন্য ছেড়ে দিচ্ছি। এইরকম মনে রাখবেন যে শরীয়তের পর্দার বিধান বাস্তবায়ন করতে হলে বিনা মাহারামে সফর করা যাবে না, একা সফর করবে না। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আর বাড়ি হচ্ছে চিটাগাং, রাজশাহী, দিনাজপুর, খুলনা, একাই সফর করে, নাইট কোচে বসলো, সন্ধ্যায় বসলো, সকালে গিয়ে নামবে। কত যে হচ্ছে আমাদের দেশে, এটি কোনো পাপই নয়, অথচ কাবিরা গুনাহ। এগুলি হচ্ছে অশ্লীলতার, জেনা, ব্যভিচারের রাস্তা সব। যদিও বোরকা পরে থাকে জায়েজ নয়, গুনাহগার। বোরকা পরে থাকলে হবে না, পর্দার বাস্তবায়ন হবে না যদি একাই বোরকা পরে কোনো মহিলা সফর করে এইভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তুসাফিরুল মারআতু ইল্লা মাজি মাহরাম, কোন মহিলা সফর করবে না মাহরাম ছাড়া।
এমন ব্যক্তি হয় স্বামী, আর না হলে যার সাথে বিয়ে স্থায়ীভাবে হারাম, তাকে ছাড়া একাই কোনো মহিলা সফর করে। আর যতগুলি ভারত বাংলাদেশে ধর্ষণের ঘটনা হয় তার পিছনে এইরকমই আছে, যে একা মহিলা সফর করছিল, কোথায় একাই ছিল, তাকে ধর্ষণ করেছে, তাই না? মাহারাম থাকবে, স্বামী থাকবে, বা ভাই থাকবে, বাবা থাকবে, আর ধর্ষণ হয়েছে, এইরকম ঘটনা সাধারণত শোনা যায় না। তারপরে যদি ইসলামী বিধানের বাস্তবায়ন করতে হয় পর্দার, তাহলে নারী পুরুষ একই সভায়, একই জায়গায়, একই পার্টিতে, একই স্কুল কলেজে, একই অঙ্গনে, একই প্রতিষ্ঠানে একাকার হয়ে কাজকর্ম করা, একাকার হয়ে খাওয়া দাওয়া করা, একাকার হয়ে চলাফেরা করা, এইসব জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একটি হাদিস এই ক্ষেত্রে শোনাই আপনাদেরকে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বেরোচ্ছেন। মসজিদে আল্লাহ নবীর জামানায় মহিলারা পিছন দিকে গিয়ে নামাজ পড়তো, মসজিদে যেত মহিলারা। মসজিদ থেকে বেরোচ্ছেন, দেখছেন ফাখতালাতার রিজালু মা আন-নিসা, মহিলারা বেরিয়েছে আর কিছু পুরুষ রয়েছে, এদের স্বভাব রয়েছে তাড়াতাড়ি করে সালাম ফিরে বের হওয়া। এরা তাড়াতাড়ি করে বেরিয়েছে, মহিলারা একটু দেরি করেছে, এমনিতে চলতে তারা ধীরে চলে, একাকার রাস্তাতে একাকার হয়েছে, মহিলাও যাচ্ছে রাস্তা দিয়ে আর পুরুষও যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন একটু তাড়াতাড়ি বেরিয়েছিলেন, দেখলেন যে এই অবস্থা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলাদেরকে বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাখিরনা, পুরুষরা যখন বেরিয়ে গেছে খবরদার তোমরা বেরিও না, তোমরা বিলম্ব করে বের হও, অথবা এক কিনারায় যদি রাস্তায় বেরিয়ে গেছে এক কিনারায় তোমরা হয়ে যাবে, রাস্তা সদর রাস্তা দিয়ে মধ্য রাস্তা দিয়ে চলবে, আর সেখান দিয়ে পুরুষরা চলাফেরা করছে, খবরদার এই কাজ করবে না। ইস্তাখিরনা ফাইন্নাহু লাইসা লাকুন্না আন তাহকুকনা তারিক, তোমাদের জন্য জায়েজ নয় যে সদর রাস্তা দিয়ে মধ্য রাস্তা দিয়ে চলাফেরা করবে। কে বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইকুন্না, আরো তাকিদের সাথে বলছে, আলাইকুন্না বিহাফাতিত তারিক, তোমরা রাস্তার কিনারা কিনারা সেটে চলবে, রাস্তার কিনারা দিয়ে চলবে। ফাকানাতিল মারআতু তালতাসিকু বিল জিদার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার পরে সাহাবী মহিলারা এমন ভাবে কিনারা হয়ে রাস্তা দিয়ে হাঁটতেন যে দেয়ালের সাথে দেয়ালে কাঁটা রয়েছে, খড়ি রয়েছে, এগুলিতে গিয়ে খেজুরের কাঁটা রয়েছে, খেজুরের ডাল রয়েছে, তাতে কাপড় চোপড় লেগে যেত। হাত্তা ইন্না সাওবাহা ইয়াতাআল্লাকু বিল জিদার মিন লুসুকিহি, এমন ভাবে তারা পর্দার সাথে চলতেন। তাহলে এগুলি হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত, যেগুলি পালন করতে হবে। যে কথাটি বলতে চান খুব সংক্ষেপে বলি, তা হচ্ছে পর্দার, শরীয়তি পর্দার শর্ত 8টি শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে যে গোটা শরীর ঢাকা থাকতে হবে মহিলাদের, যখন বাইরে বেরোবে বা অপর পুরুষের সামনে হবে, কোন রকমের অলংকার, যারা শরীরের হোক বা অন্য কোনো অলংকার হোক, যাতে করে বের না হয়। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ ইয়াকুনা যিনাতান ফি নাফসি, যে কাপড়টি দিয়ে ঢাকা আছে উপরে, সেটি যাতে করে সাজসজ্জিত না হয়। আজকালকার যেমন বোরকা বেরিয়েছে, এখানে ফাসেকদের বোরকা, কি বোরকার উপরে আবার এমব্রয়ডারি নকশা করা রয়েছে, মনে হচ্ছে আকাশ, আর আকাশে চাঁদনি রাত, পূর্ণিমার রাত, আর তাতে অনেক তারকা, আর ওই আপনার চাঁদ, তাই না? জায়েজ নাই, এতে আরো আকর্ষণ বাড়িয়ে দিচ্ছে, বোরকা পরে আছে আকর্ষণ বাড়িয়ে দিচ্ছে। সুতরাং এইরকম যাতে না হয়, এমন রঙিন কালো রং, তাতে আকর্ষণ নেই, কিন্তু যদি লাল রঙের বোরকা হয়, জি সবুজ রঙের বোরকা হয়, তাতে আকর্ষণ আরো বাড়িয়ে দেবে। এমন রঙের হইতে হবে না যাতে আকর্ষণ হয়। তৃতীয় শর্ত হচ্ছে যে কাপড় মোটা কাপড় হইতে হবে, এত পাতলা কাপড় না হয় যাতে করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পেয়ে যাচ্ছে। যেমন শাড়ি, ইন্ডিয়া বাংলাদেশে যেসব শাড়ি রয়েছে, সেসব শাড়ি দিয়ে যদি বোরকা তৈরি করা হয়, পর্দা হবে? কখনো পর্দা হবে না। মোটা কাপড় দিয়ে বোরকা তৈরি করতে হবে, হিজাব করতে হবে। চতুর্থ শর্ত হচ্ছে যে কাপড় যেটা বোরকার হবে সেটা কোষাদা হবে, প্রশস্ত হবে, ঢিলা ঢালা হবে, এমন ঢিলা ঢালা হবে যাতে অঙ্গ প্রত্যঙ্গের উঁচ নিচ বোঝা না যায়, মোটা রয়েছে মহিলা না পাতলা রয়েছে, কোনখানে কতটা উঁচা নিচা রয়েছে। আজকাল যে বোরকা তৈরি হচ্ছে, সুবহানাল্লাহ, ডান বাম সামনে পিছনে কত ইঞ্চি কোথায় রয়েছে, আপ ডাউন রয়েছে, সবকিছুই বোঝা যাচ্ছে। এটি পর্দা নয়, বোরকা নয়। যদিও কালো রং, সেই জন্য তার নাম বোরকা দিয়েছে, এর নাম শরীয়তি বোরকা নয় এবং শরীয়তি লেবাস নয়, হিজাব নয় এর নাম। 5 নম্বরের শর্ত হচ্ছে যে যাতে করে সুগন্ধি না থাকে, ঢিলা ঢালাই পোশাক পরে আছে আর পর্দা খুব সুন্দর করে আছে, কিন্তু আতর মেখে এমন ভাবে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে আর পুরুষরা সেন্ট পাচ্ছে, জায়েজ নাই। আতর মেখে কোন মহিলা আতর ব্যবহার করে যাতে সুগন্ধি রয়েছে, সুগন্ধি ছড়ায়, যদি রাস্তায় বেরোয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহিয়া কাযা ওয়া কাযা জানিয়া, সে ব্যভিচারকারিনী, আকৃষ্টকারিনী, সে অন্যকে পুরুষদেরকে আকৃষ্ট করলো, জায়েজ নাই, জানিয়া হবে, জেনার গুনাহ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 6 নম্বরের শর্ত হচ্ছে যে মহিলারা যে বোরকা পরবে বা হিজাব করবে, এটি পুরুষের লেবাসের মতো না হয়। আজকাল যেমন তোপ চলছে, যে জুব্বা আছে, জুব্বার মতো যদি কোনো মহিলা, আজকাল আরব দেশে সাদা জুব্বা আছে, সাদা জুব্বা যদি ঢিলা ঢালা করে হিজাবের মতো, তাহলে পুরুষদের সাথে সাদৃশ্যতা হবে।
তারপর পুরুষের সাথে সাদৃশ্যতা আমাদের দেশে আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে জিন্স প্যান্ট আর গেঞ্জি, হ্যাঁ, এসব যে পড়া শুরু করেছে এগুলি হচ্ছে পুরুষদের লেবাস। এর উপরে লানত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অভিশাপ রয়েছে পুরুষদের লেবাস যাতে যদিও ঢিলা ঢালা হয় তবু পুরুষের লেবাস হলে জায়েজ নয়। এইরকমই কাফেরদের লেবাস না হয়। 7 নম্বরের শর্ত হচ্ছে কাফের লেবাস না হয়, কাফের মহিলারা পড়ে, তাদের ধর্মীয় পেশা পোশাক হোক আর ধর্মীয় না হোক, দেশাচার কাফের মহিলারা পরে, আর ওই রকমই লেবাস যদি পরে পুরুষরা তাহলে জায়েজ হবে না। 8 নম্বর শর্ত হচ্ছে যে এমন লেবাস না হয় যেটি একেবারে প্রসিদ্ধ লেবাস, সবাই শুধু তাকাবে দেখে। তার মানে এটা যে আমাদের দেশে হয়তো শতকরা একজন বোরকা পড়ছে আর সবাই তাকাচ্ছে না, সেজন্য বোরকা ছেড়ে দেবে তা না, বোরকা অবশ্যই পড়বে যেটা ঢিলা ঢালা শরীয়তি লেবাস তাদের। কিন্তু এমন কোন নতুন লেবাস পরে আসলো যেটি দেশে নেই, আফ্রিকার লেবাস যদি বাংলাদেশে পড়ে তাহলে সবাই তাকাবে, তাই না? আফ্রিকার লেবাস দেখেছেন কি নকশাওয়ালা, পুরুষদের হোক আর মহিলাদের, তাদের কাপড়ই হচ্ছে নকশাওয়ালা কাপড়। যারা দেখেছেন আফ্রিকানদেরকে হজের মৌসুম বিশেষ করে দেখতে পাবে, তো এইরকম লেবাস জায়েজ নয়। তো এই শর্তগুলিকে খেয়াল রেখে হিজাব পালন করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, বিশেষ করে হিজাবের যেন আল্লাহ বাস্তবায়ন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের মহিলাদেরকে আল্লাহ তৌফিক যেন দান করেন, তাদের অন্তরে ঈমান এবং তাকওয়া যেন আল্লাহ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অতীতের গুনাহ খাতা ভুল ত্রুটি যেন মাফ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা ছাড়া যে দিবসগুলি পালন করা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে হোক আর কোন দেশেই হোক জায়েজ নয়, সবগুলি বিদআত, সবগুলি বিদআত। ঈদ উল ফিতর ঈদ উল আজহা ছাড়া যদি ঈদে মিলাদুন নবী বিদআত হয়ে যায় তাহলে এগুলি ভাষা শহীদ ভাষা দিবস, অমুক দিবস, তমুক দিবস, এই সবগুলি বিদআত। জি, সবগুলি বিদআত, জায়েজ না। আচ্ছা, আপনার ভাইয়ের ছেলে, ভাইয়েরা এক ভাই আছে আমাদের যার কাছে কাজ নেই, যদি কারো কাছে কাজের সন্ধান থাকে তাহলে আমাদেরকে সন্ধান দিয়ে যাবেন। চাকরির প্রয়োজন রয়েছে, একজন ফ্রি বসে আছেন, যদি কারো কাছে কাজের কোনো সন্ধান থাকে তাহলে কাজের খোঁজটা দিবেন আর কি। এত ছোট পড়া তো পড়তে পারা যাবে না, দেখুন তো কি আছে। না আসাই উচিত, আসলে এরকম আইনে তো না আসাই উচিত, তবে এটা এই ধরনের পাপ নয় যেটা একবারে খুব বড় ব্যাপার সবার, কারণ এগুলো এর শরীয়তে এমন কোনো যুক্তিও নাই। যদি অপরাধ না করে যায়, হ্যাঁ অপরাধ করে যায়, কোনো কেসে ধরা খেয়ে গেছে, তাহলে বলবো যে অবশ্যই জায়েজ না, কারণ সরকার তাকে চায় না এই দেশে। জি, আর এটা এমনি আইন তৈরি করা আছে। কফিল এনওসি দিলেই তো আসতে দিত, কফিল হয়তো তো সম্পর্ক খারাপ সেজন্য এনওসি দিচ্ছে না, আসলে লোক ভালো সেজন্য এমন বলা যাবে না যে একবারে জায়েজ না। জি, না চাওয়া সত্ত্বেও তো জায়েজ রয়েছে। যে কোম্পানি গিফট দিচ্ছে না চাওয়া সত্ত্বে, চাই না, অথবা মালিকের খেয়ানত করে না, তো জায়েজ রয়েছে। জি, তালাক দিয়ে তালাক হয় না, মহিলার তালাক হয় না, মহিলার তালাক, মহিলার তালাক কোনো তালাক নাকি? মহিলার কি হাতে তালাক আছে? قال رسول الله صلى الله عليه وسلم لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم